আজ দেখাবো নবরত্ন। তার জন্য প্রথমেই আমি একটা জায়গায় কাজু বাদাম, কাঠবাদাম আর 2 চামচ পোস্ত নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে একটা পাত্রে জলে একটু চিনি দিয়ে সবজিগুলো সেদ্ধ করব 5 মিনিটের জন্য। গাজর, বিনস, পেঁপে, আলু আমি 5 মিনিট সেদ্ধ ভাপিয়ে নিয়েছি। এরপর আমি ওটাকে তুলে রেখে ওই জলেই ফুলকপিটা ভাপাতে দেব। ফুলকপিটা আলাদা দিচ্ছি কারণ অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, তাই জন্য আলাদা। এরপর আমি সবজিগুলোকে একটুখানি রিফাইন তেলে ফ্রাই করে নেব। তোমরা চাইলে সেদ্ধটাকে স্কিপ করেও শুধু ফ্রাই করতে পারো। এরপর আমি সমস্ত কিছু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি ওই সমস্ত কিছু বেটে নিচ্ছি। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এরপর কিছুটা পনির আমি ভেজে নিয়েছি রিফাইন তেলে। তারপর কিছুটা কাজু কিশমিশ ভেজে নিয়েছি। এরপর প্যানের মধ্যে একটু ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে আর অল্প একটু হিং দিয়ে নিয়ে সেটাকে নেড়ে নিয়েছি। এবং এরপর আমি টমেটো আদার পেস্টটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব সমস্ত সবজিগুলো। সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি একটুখানি সব নুন দিয়ে দেব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর কিছুটা ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি ফ্রাই করব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ছেড়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে এখন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাদাম বাটার পেস্টটা আমি দিয়ে দেবো, পোস্ত বাদাম বাটাটা। এরপর ভালো করে নাড়িয়ে আমি দুধ দিয়ে দেব এবং ওই দুধের বাটিতেই আমি একটু জল নিয়ে সেই জলটাও দিয়ে দেব। এরপর দেব মিষ্টির জন্য অল্প একটু চিনি। এরপর আমি এখানে পনিরটা আর কাজু কিশমিশ ভাজাটা অ্যাড করেছি, ওটা আমি ভুলে গেছি। এরপর সেদ্ধ হয়ে গেলে আমি কিছুটা কাসুরি মেথি গুঁড়ো করে, কিছুটা গরম মশলা আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এখানে